হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকের রেসিপি হচ্ছে আমার চিকেন কষা। তার জন্য আমার 5টা বড় সাইজের পেঁয়াজ নিতে হবে, রসুন আদা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। একটা টমেটো নিয়েছি। তো পেঁয়াজগুলো আমি আর পেস্ট করব না, ওইটা কুচি করেই রেখেছি। পেস্টটি শুধু যাবে আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা, এগুলো নিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়েছি। তো ওই কুচি করা পেঁয়াজে আমি পেস্টগুলো ঢেলে দেবো। তারপর মাংসগুলো ঢেলে দেব। মাংসটা অবশ্যই আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তোমরা কারা কারা চিকেন লাভার বলবে তো? এখন আমি তেজপাতা দিয়ে দেবো 3-4টা, সাথে সব মশলাগুলো অ্যাড করে নেব। এখানে যাচ্ছে হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। মাস্টার্ড অয়েল এখানে ইউজ করছি আমি। চিকেনে তো মাস্টার্ড অয়েলই লাগে। সাথে ইয়োগার্ট 2 টেবিল স্পুন হবে আমি নিয়েছি। এটা চাইলে স্কিপও করতে পারো। এখন আমি পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। দারচিনি দিচ্ছি এখানে গোটা, অল্প হবে। এটা লেমন নেব। লেমনটা নেওয়ার কারণ হলো মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। লেমনটা অ্যাড করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন আমার একটা মশলা গুঁড়ো দরকার হবে, যেটা আমি নিজেই বানাবো। সব কিছু গোটা মশলা দিয়ে, এলাচি, গোলমরিচ, লং, দারচিনি, ওগুলা দিয়ে একটা আমি পাউডার বানিয়ে দেব। তো আমি কড়াইটা বসিয়ে দিলাম, মাস্টার্ড অয়েল দিয়েছি, গোটা জিরা দিচ্ছি, আর ওই মশলা গুঁড়ো যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আমি, গুঁড়োটা ওইটা দিয়ে দেব। মশলাটা নিজে বানিয়ে দিলে ফ্লেভারটাও ভালো আসে, স্মেলটাও ভালো হয়। এখন ওই মিক্স করা পুরো চিকেনটা আমি দিয়ে দেব। তারপর ভালো করে মিক্স করে নেব। চিকেন কষা বানাতে ওইটাই, তারপর আর বেশিক্ষণ লাগে না, রেডি করাটাই মেইন। আমি একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, তারপর আবারও নাড়াচাড়া করব। আমার মাংসটা পুরো কষিয়ে যাচ্ছে। তারপর আমি এখানে জল ইউজ করব পরিমাণ অনুযায়ী, একটু ঝুলঝুল রাখবো তার জন্য। ঝোলটা দিয়ে দিয়েছি, এখন আমি ফুটার জন্য ওয়েট করব। যখন ফুটে যাবে লাস্টলি আমি একটা পাউডার ইউজ করব, গরম মশলা। তারপর আর রাখতে হবে না বেশিক্ষণ। এই যে আমি গরম মশলার পাউডারটা ইউজ করলাম, ব্যাস হয়ে গেছে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হচ্ছে অন্য আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা।